আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের অনুশীলনে 3.3-এর ধারাবাহিক ক্লাস 11 নং অঙ্কটি 11 এবং 12 নং অঙ্কটি করে দেব ইনশাল্লাহ। যে 11 নং অঙ্কটি হলো যে এক্স স্কোয়ার মাইনাস 30a প্লাস 216। তাহলে আমাদের প্রথম যেটা নিয়ম সেটা হলো কি, এই প্রথমেরটার সাথে শেষেরটাকে গুণ করতে হবে। তাহলে প্রথমটার সাথে যদি শেষেরটা গুণ করি তাহলে 216 স্কোয়ার হবে। তাহলে 216কে যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে 108। আবার যদি 108কে 2 দ্বারা ভাঙি তাহলে হলো যে 54। 108কে যদি 2 দ্বারা ভাঙি তাহলে হবে 54। আবার যদি যে এটাকে কারণ কি জোড় সংখ্যা, এটাকে 2 দ্বারা ভাঙে 25 দুগুণা 50, তাহলে 27 দুগুণা 54। এটাকে ভাঙা যায় অবশ্যই 3 দ্বারা ভাঙা যায়, 3 নং 27, 3 3-কে 9। এখন দ্বিতীয় যে নিয়মটা সেটা হলো যে এমন দুইটা সংখ্যা বের করতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে 236 a স্কোয়ার হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে 3 3-কে 9, 9 দুগুণা 18, 18 গুণন 3 দুগুণা 6, 6 দুগুণা 12। 18 এবং 12 যদি গুণ করি তাহলে 216। তাহলে এখানে আমরা লিখলাম a স্কোয়ার মাইনাস 18a মাইনাস 12a প্লাস 216। তাহলে প্রথম দুইটা থেকে আমরা, কারণ কি মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 12 আর 18 30। বড় সংখ্যা যেটা থাকবে সেই বড় সংখ্যার সামনের যে চিহ্নটা সেই চিহ্নটা বসে, আমরা জানি এগুলো। এখান থেকে কমন নিলাম এ যদি কমন নেই a মাইনাস 80। আর এখান থেকে যদি আমরা 12 কমন নেই তাহলে বাঁচলো a প্লাস মাইনাসে মাইনাস 18, a মাইনাস 18 ইন্টু a মাইনাস 12। এটাই হলো 11 নং কোশ্চেনের উত্তর। এখন 12 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব। এর উপর পাওয়ার 8 এবং এর উপর পাওয়ার 4 মাইনাস 2। তাহলে এর উপর পাওয়ার 8 মাইনাস এর উপর পাওয়ার 4 মাইনাস 2। আমরা এটা আগে বলছিলাম যে এখানে প্রথমটা যত পাওয়ারই থাকুক, দ্বিতীয়টা যদি তার অর্ধেক পাওয়ার হয় তাহলে সেটাকে কি আমরা মিডিল টার্ম করতে পারবো। তাহলে এখানে পাওয়ার আছে 8, এখানে পাওয়ার আছে 4, তাহলে অবশ্যই কি আমরা মিডিল টার্ম করতে পারবো। তাহলে এখানে আছে 2, যদি 2কে আমরা ভাঙি তাহলে কি পাওয়া যায় যে 2 আর 1, 2 এবং 1, তাছাড়া তো আর কিছু পাওয়া যায় না। তাহলে এখানে যে x টু দি পাওয়ার 8 মাইনাস 2 উপর পাওয়ার 4 প্লাস এর উপর পাওয়ার 4 মাইনাস 2। এখন প্রশ্ন হলো যে এখানে 2-র উপর কেন পাওয়ার 4 দিলাম? কারণ যে 2-এর থেকে যদি 1 বাদ দেই তাহলে কি হচ্ছে মাইনাস 2 থেকে যদি প্লাস 1 বাদ দেই তাহলে মাইনাস 1 থাকলো, সেই জন্য আমরা মাইনাসের 2-এর আগে কি মাইনাস দিলাম। এখন এখান থেকে আমরা কমন নেব, প্রথম দুইটা থেকে কমন নেওয়া মানে ভাগ করা। এর উপর পাওয়ার 4, তাহলে আর রয়ে গেল কত? এর উপর পাওয়ার 4 মাইনাস 2। এখান থেকে যদি আমরা প্লাস 1 কমন নেই তাহলে কি থাকবে? কারণ কি দেখেন, এখান থেকে যদি আমরা এই 4 কমন নিতাম এর উপর পাওয়ার 4, তাহলে এখানে কিন্তু নাই, আমরা নিতে পারছি না। আবার এখান থেকে যদি 1 কমন নেই তাহলে 2 পাশ থেকেই কমন নেওয়া হচ্ছে, কারণ যে 2 এর সাথে 1 দিয়ে গুণ করলে 2 1-কে 2, এবং যে এর উপর পাওয়ার 4 যদি করি তাহলে গুণ করলে ওই একই থাকছে। তাহলে এর উপর পাওয়ার 4 মাইনাস 2, এর উপর পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু
এর উপর পাওয়ার 4 প্লাস 1, এটাই হলো আমাদের 12 নম্বর কোশ্চেনের উত্তর। এখন আমরা বলতে পারি যে আসলে যে মিডিল টার্মটা মানে কি, বা কি উৎপাদক মানে কি, যে উৎপাদক মানে হলো যে ভাগ আকারে প্রকাশ করা, সেটাই হলো কি উৎপাদক। সেজন্য আমরা কি প্রত্যেকটা অঙ্ককে ভাগ আকারে প্রকাশ করেছি।